বছর ৩ আগের কথা। তখন দেশ জুড়ে করোনার প্রকোপ। খালামণির বাসায় টিকতে না পেরে নিজে একটা ২ কমরার বাসা নিয়ে উঠে গেলাম ময়মনসিংহ শহরের এক নিরিবিলি এলাকায়। মোটামুটি ছিমছাম ২ তলা বাসা। বাড়িওয়ালা আন্টি বিশেষভাবে সতর্ক করে গেলেন কোনো ছেলে ফ্রেন্ড এলাও না, সাথে সন্ধ্যার আগে যেন বাসায় ফিরি। আমার এসব মোটেও কোনো আপত্তি ছিল না, বরাবরই আমি ইন্ট্রোভার্ট, বন্ধু বান্ধব নাই বললেই চলে। কয়েকদিনে নতুন বাসাটাতে অ্যাডজাস্ট হয়ে গেলাম। তখন টিউশন করাতাম ২-৩টা। বিকেল ৪টা থেকে শুরু হতো, বাসায় ফিরতে ফিরতে প্রায় ৮টা বাজত। এসে নিজের পড়াশোনা রান্না সব মিলে শুতে শুতে ১২টা। অন্য সব দিনের মতো ঘুমিয়ে গেছি। রাতে আচমকা আমার ঘুম ভেঙে গেল। কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছিল। একটু দ্বাদস্থ হয়ে বুঝতে পারলাম শ্বাসকষ্টের কারণ তীব্র সুবাস। এত সুন্দর স্মেল আমি কখনো অনুভব করিনি। মনোমুগ্ধকর সুবাস হলেও এর তীব্রতা আমার জন্য অসহনীয় হয়ে উঠছিল। আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে অ্যালার্ট করলো প্যারানর্মাল কিছুর। দ্রুত আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। সাথে সাথে সুবাসের তীব্রতা কমতে লাগলো। মিনিট খানেকের মধ্যে সবকিছু স্বাভাবিক। উঠে ব্যালকনিতে গেলাম। মনকে ডাইভার্ট করার জন্য কানে ইয়ারফোন গুঁজে ফেসবুক স্ক্রল করতে লাগলাম। পরপর বেশ কয়েক রাত একই কাহিনী ঘটতে লাগলো। বিষয়টাতে আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম। এমনই এক রাতে অতিরিক্ত সুঘ্রাণে যখন আমার পুরো রুম ভরপুর, আয়াতুল কুরসি পড়তে গিয়েও থেমে গেলাম। মনে জিদ চেপে গিয়েছিল কি হয় দেখার জন্য। মিনিট খানিক পিনপতন নীরবতা। বিরক্ত হয়ে ব্যালকনির দিকে পা বাড়াচ্ছি, তখনই পাশে কারো উপস্থিতি টের পেলাম। মনে হলো কেউ পাশে বসলো। গা ছমছম করে উঠল। পাত্তা দিলাম না। স্পষ্টভাবে জিজ্ঞেস করলাম, কি চাই সে? কেন এরকম করে প্রতি রাতে? কোনো উত্তর এলো না। শুধু অনুভব করলাম একটু খসখসানির আওয়াজ। কেউ যেন একটু সরে বসলো। নড়াচড়া বন্ধ করে বসে থাকলাম একভাবে। মিনিট ১৫ পর অনুভব করলাম সে চলে গেছে। পরদিন প্রচণ্ড জ্বর আসলো। জ্বর নিয়ে টিউশনিতে গেলাম। ২টো টিউশনির পর আর শরীর কুলাচ্ছিল না। দ্রুত বাসায় ফিরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নাই। যখন জাগলাম মনে হলো মাঝরাত। আবার চোখ বুজে এলো। নানান কথা ভাবছি। হঠাৎ সে চেনা সুবাসটা নাকি এলো। বুঝলাম সে এসেছে। পাশে এসে বসলো। অস্বস্তি লাগছিল খুব। ভাবলাম দোয়া দরুদ পড়ি। আবার ভাবলাম না, থাক, একলা জীবনে কেউ তো সঙ্গ দিচ্ছে, থাকুক। চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম। একটু পর সে চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। একটা সময় পর তার উপস্থিতি আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। হুটহাট আসে, পাশে বসে আর উঠে চলে যায়। একদিন মজার ছলে বললাম, এত লুকোচুরি করেন কেন? নিজেকে দেখাতে পারেন না? সামনে আসলে কি হয়? কোনো উত্তর এলো না। আমিও আর কিছু বলিনি। প্রায় ১ সপ্তাহ সে আর এলো না। ভাবলাম আপদ বিদায় হয়েছে। তখন শীতের শুরু। সন্ধ্যার পর হঠাৎ করে জ্বর শুরু হলো। এইরকম সময় ঝড়, একটু ভয় ভয় লাগছিল। ভাবলাম বাড়িওয়ালার আন্টির মেয়েকে কল দিয়ে আসতে বলবো। এ সময় ভাবছি মনে মনে, হঠাৎ চেনা সুবাসটা নাকে লাগলো। ধর্মরে উঠে বসলাম বেডে। এদিক ওদিক তাকাচ্ছি। সুবাসটা রুম ছাপিয়ে ব্যালকনির দিকে গেল। উঠে দাঁড়িয়ে ব্যালকনির দিকে পা বাড়ালাম। হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে আসলো, দাঁড়ান, এদিকে আসবেন না। থমকে দাঁড়িয়ে গেলাম। একটু দ্বাদস্থ হয়ে বললাম, দেখতে চাই। কোনো উত্তর এলো না। উত্তরের আশা না করে অনুরোধের সুরে আবার বললাম, একটাবার দেখতে চাই। কিছুক্ষণ চুপচাপ। আমার আশেপাশে সুবাসের উপস্থিতি টের পাচ্ছি এবার। অনুভব করলাম সে আমার মাথায় হাত রাখলো। কেন জানি চোখ বুঝে এলো। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। একটু পর বুঝলাম সে চলে গেছে। কেমন এক ধরনের অস্বস্তি নিয়ে টলমল পায়ে ব্যালকনিতে গিয়ে বসলাম। তার বেশ কিছুদিন আর তার আগমন ঘটেনি। নিজের ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। হ্যাঁ, আমি তার জন্য মনে মনে ওয়েট করছি। তার অনুপস্থিতি আমাকে অস্থির করছে। দিন দিন ব্যাপারটা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে। সাইকোলজি নিয়ে প্রচুর পড়াশোনা করার দরুন টেলোপ্যাথি বিষয়টা জানা ছিল। কৌতূহলবশত এক রাতে চোখ বুজে তাকে স্মরণ করা শুরু করলাম। মনে প্রাণে ডেকে যাচ্ছিলাম, কই আপনি? শুনতে পাচ্ছেন? আপনি কি শুনছেন আমাকে? অনেকক্ষণ অ্যাপ্লাই করে কোনো কাজ হলো না। কেন যেন আমার খুব কান্না পাচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করে যখন বিছানায় গেলাম, পরিচিত একটা সুবাসের রুম ভরপুর হয়ে গেল। এই প্রথম তার উপস্থিতিতে আমার ভীষণ খুশি হলাম। মনে হচ্ছিল পরিচিত বন্ধুর সাথে অনেক বছর পর দেখা। শূন্যে চোখ বুলাতে বুলাতে জিজ্ঞেস করলাম, আপনি আসেননি কেন এতদিন? জানেন আমি কত অস্থির হয়েছিলাম? কোনো উত্তর এলো না। অন্য সব দিনের মতো সে পাশে এসে বসলো। তাকে দেখতে না পেলেও তার এই উপস্থিতিটুকু আমার ভিতরে শান্তি এনে দিচ্ছিল। চোখ বুজে শুয়ে আছি। সে হয়তো পাশে আছে, নয়তো নাই। সুবাসের উপস্থিতি টের পাচ্ছি, হয়তো আছে। হঠাৎ আমার ঠোঁটে ভেজা ঠান্ডা একটা স্পর্শ অনুভব করলাম। চমকে উঠলাম। এই আচরণে ভীষণ বিরক্ত বোধ করলাম। মনের অজান্তে আয়াতুল কুরসির নাচ ফালাক পড়া শুরু করলাম। সুবাসের তীব্রতা কমলো। সে চলে গেছে। তারপর বেশ কিছুদিন আর আসেনি। আমারও ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তোড়জোড় করে পড়াশোনা শুরু করলাম। এর মধ্যে বাড়িওয়ালা আন্টি কবিরা মারা গেলেন। শুনলাম আঙ্কেল নাকি বাসা বিক্রি করে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাবেন।
অনিচ্ছা সত্ত্বেও বাসাটাকে ছাড়তে হলো। ডাবল বেডের এক হোস্টেলে গিয়ে উঠলাম। রুমমেট এক জুনিয়র ছিল, পরিচিত, সব মিলিয়ে ফ্রেন্ডলি পরিবেশ। অ্যাডজাস্ট হতে তার সময় লাগলো না। প্রথম কয়েকদিন ঘুসঘাসের চাপে তার কথা ভুলেইছিলাম। রাত হলে এক ধরনের শূন্যতা অনুভব করতাম। জানালার পাশে দাঁড়াতাম, পরিচিত গন্ধটা খুঁজতাম। খারাপ লাগতো অনেক। হয়তো তার সাথে আর কখনো দেখা হবে না, কিংবা হয়তো হবে। আচ্ছা, সে কি অভিমান করেছে?